এখন যাচ্ছি যথাসম্ভব এই পাশে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া টাইপ কিছু আছে। আর কি আছে দেখি, মিউজিয়াম আছে আর একটি, মানে কি লেখা দেখি, 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ সংগ্রহালয়। আচ্ছা, লেখা আছে, চলো যাওয়া যাক। म्यूजियम, अभी हम 1857 का म्यूज़ियम में आ गए हैं। कहाँ कहाँ पर रिवोल्ट्स हुआ था, जैसे कि लोकेशन दिया है खानदेश, नागपुर, धालभूम, खड़गपुर, पलासी। जहाँ पर शायद पहले मरा था मंगल पांडे नाम से कोई एक, हमारे वो পশ্চিমবঙ্গ, সরি হিন্দিতে কথা চলে এসেছিল, আমাদের পশ্চিমবঙ্গ থেকে মঙ্গল পান্ডে প্রথম যুদ্ধ শুরু করেছিল যথাসময় মার্চ মাসে, হয়তো 1857 সালের দিকে। হ্যাঁ, সেই সময় কি অবস্থা ছিল, 1857 বিদ্রোহের সময় পেশোয়ার ফোর্ট ডিউরিং ফার্স্ট ওয়ার, এটি হচ্ছে পেশোয়ার ফোর্ট, আর এটা হচ্ছে রেড ফোর্ট ডিউরিং ফার্স্ট ওয়ার। সিপাহি ডিউরিং ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সব ছবির আকারে এখানে আছে। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে অনেক ইতিহাস আছে, যেগুলো এখানে দেখলেই বোঝা যায়। এখানে মোগলদের এক রাজার নাম লেখা আছে, বাহাদুর শাহ জাফর নানা সাহেব। এখন আমরা এসেছি ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ, যেটি ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বলে থাকে, তার মিউজিয়ামে। এখানে কিভাবে ইংরেজরা অত্যাচার করেছিল আমাদের উপর তার কিছু প্রতিচ্ছবি, এবং কারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেটা এখানে দেখিয়েছে। এই দেখো কীভাবে কলোনাইজেশন হয়েছিল, উপনিবেশ বিস্তার করেছিল ইংরেজরা, ভারতবর্ষে কোন রাস্তা দিয়ে এসেছিল সেটি এখানে দেখিয়েছে। সব প্রতিচ্ছবির আকারে দেওয়া আছে, এবং রাজারা কি অস্ত্র, রাজারা এবং যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল কি অস্ত্র দিয়ে লড়াই করেছিল সে সময়, সেগুলো এখানে রাখা আছে। তলোয়ার, নানা সাহেব পেশোয়া যেগুলো অস্ত্র ইউজ করতো, এই তীর, ধনুক সব আছে। এখানে আছে বাহাদুর শাহ যে ছিল মোগল রাজা, সে যে হর্ন ইউজ করতো, পাউডার হর্ন, এটি হচ্ছে এটা। কিছু দেখানো হচ্ছে সামনে প্রজেক্টরে। যে ইংরেজরা যে সাম্রাজ্য বিস্তার করতো তার প্রতিরোধ করতে গিয়ে কত লোককে খুন করেছে ইংরেজরা। 1857 সালের একটি নিউজ পেপারের স্যাম্পল দিয়েছে এখানে, হয়তো দেখা যাবে না দূর থেকে। শোষণ ও দমনের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, এই দেখুন। ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পিছনে অনেকের অনেক অবদান আছে, যা ভোলার নয়। ভারতবর্ষ তো স্বাধীনতার জন্য একটি যুদ্ধ করেনি, যুদ্ধের পর যুদ্ধ। সেই 1857 মহাবিদ্রোহ হোক বা 1942 নৌ বিদ্রোহ,
আরও ছোট করে আঞ্চলিক বিশেষে অনেক বিদ্রোহ করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করার জন্য। মিউজিয়ামের দিকে যাচ্ছি এখন। যেমন আমাদের পশ্চিমবঙ্গেই তো সিধু কানু একটি বিদ্রোহ করেছিল, এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, চুয়ার বিদ্রোহ হয়েছিল। এখানে আমরা দেখব কি আছে। যে লুটপাট করেছিল তারও এখানে কিছু ছবি দিয়েছে। লুটপাট তো হত্যা যে করেছিল আমাদের ভারতবাসীদের উপরে। লাস্ট ব্যাটেল অফ লখনৌ, লখনৌয়ের যুদ্ধ কোথায় কোথায় হয়েছিল সব দেওয়া আছে এখানে। অবধির যুদ্ধর বিষয়ে কিছু লিখেছে। দিল্লিতে 11ই মে 1857-তে কী হয়েছিল তা লিখেছে। তারপর বকরি ঈদের দিন যে হামলা হয়েছিল সেই বিষয়ে লিখেছে। উর্দুতেও কিছু লেখা আছে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে বাহাদুর শাহ জাফর ঈদের দিন গরুদের বলি দিতে বলেছিল, সেই অর্ডারটি এখানে মেনশন আছে। অনেক কিছু এখানে লেখা। তারপর কিভাবে একজন রাজা কয়েদি মানে জেলে যারা থাকে সেই রূপে রূপান্তরিত হয়েছিল। এই যে এটি হচ্ছে বাহাদুর শাহ জাফরের জামা। প্রাচীন যুগে 1800 খ্রিস্টাব্দের দিকে এরকম প্রায় ড্রেস, বেগম কা বস্ত্র। যাই হোক, এই লালকেল্লাতে একটা জিনিস ইন্টারেস্টিং দেখলাম যে ইংরেজরাই সেই সময় আমাদের উপরে অত্যাচার করেছিল। এখন ইংরেজরাই আবার শুনছে যে তাদের পূর্বপুরুষরা কীভাবে অত্যাচার করেছে আমাদের উপরে, না করেছে, কীভাবে মেরেছে, সেগুলো ছবি দেখছে। তারা মানে ভারতবর্ষের প্রতি দেশপ্রেম সেটার জন্য ফুটে উঠছে, নাকি তাদের পূর্বপুরুষরা যে অত্যাচার করেছে তার জন্য প্রাউড ফিল, বোঝা মুশকিল। তাই দেখলাম।